আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশে যখন একটা বেকারত্ব ছেলে যখন ফ্যামিলির চাপে, নিজের আত্মীয় স্বজনের চাপে যখন সে একজন প্রবাসী হতে চায়, যখন সে প্রবাসে আসে, হয়তো তার মামা, নয়তো তার ভাই, নয়তো তার বাবা, নয়তো তার আত্মীয় স্বজন কেউ একজন তাকে হয়তো থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়। যখন সে প্রবাসে আসে তখন থাকার ব্যবস্থা করে দেওয়ার পরে যখন সে 1 মাস 2 মাস খাওয়ায়, ওই 1 2 মাস পরে তখন আর আত্মীয় স্বজন কেউ আপনার খোঁজ নিব না, কারণ তাদের যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল, দায়িত্ব ছিল, তারা অতটুকু করে দিছে। বাকিটা আপনার নিজের করতে হবে। শুধু বিদেশে আসলে আসার চিন্তা করলেও হবে না, নিজেরও দায়িত্ববোধ করতে হবে। এবং এখানে প্রবাস জীবনটা এমন একটা জিনিস, আপনি যদি 1 মাস রুম ভাড়া না দেন না, আপনাকে আর ওই রুমে জায়গা দিবে না, আপনাকে বের করে দিবে। এবং কি আপনাকে কেউ ডেকে এনে একবেলা খাবারও খাওয়াবে না, কারণ এখানে সবাই কর্ম করতে আসে, বেকারত্ব বসে থাকতে আসে না, ঠিক আছে? আর এখানে কেউ কারো আত্মীয়র আসাও আসে না। প্রবাসে আসে কেন? সবাই টাকা ইনকাম করতে আসে। ওই যে আপনি বলবেন যে আপনার মামা আপনাকে 1 মাস খাওয়াইছে তারপর খোঁজ নেয় না, আপনার মামা কেন আসছে প্রবাসে? সেও তো ইনকাম করতে আসছে, আপনার তো খেয়াল রাখার জন্য আসে নাই সে। আপনাকে সেই যতটুকু তার পক্ষে সম্ভব ছিল সে আপনাকে ততটুকু করে দিছে। মামা, খালু বলেন, বাবা, ভাই বলেন, যতটুকু সম্ভব তারা যতটুকু আপনাকে করে দিছে, বাকিটা আপনার নিজের করতে হবে। প্রবাসে আসবেন, আইসা রুমে বসে বসে মোবাইল টিপবেন, সেটা তো আর হবে না। এটা তো আর আপনার নিজের দেশ না, যে দেশের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠছি, মায়ের নাস্তা দিল খাইলাম, দুপুরবেলা গোসল টোসল করে আইসা মায়ের খাবার দিল খাইলাম, ঘুমাইলাম, বিকালে উঠলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম। প্রবাস জীবনটা এরকম না, না ভাই। প্রবাসী জীবনটা হচ্ছে ফজরের আগে আপনার উঠতে হবে, ওইটা আপনার কাজের সন্ধান করতে হবে। যেদিন আপনি কাজের সন্ধান না করতে পারবেন, ওই দিন আপনি পুরো দিন বাসায় বসে থাকতে হবে। যে সকাল পড়ে ফজর আগে যদি উঠে আপনি কাজের সন্ধান না করতে পারেন, তাহলে আপনি সারাদিন রুমে বসে থাকতে হবে। সারাদিন বসে থাকলে আপনি ওই দিন খাবেনটাই কোথায়? ওই দিন খাবার বিলটা আপনি পাবেন কোথায় গা, তাই না? এখানে তারপরে তো আপনি যদি সকালে উঠে কাজের সন্ধানটা করতে পারেন, অন্তত দুপুরে খাবারটা অন্তত কোম্পানির লোক যার মাধ্যমে কাজ করবেন সে খাওয়াবে। রাত্রের খাবারটা আপনার দিনে ইনকামের টাকা দিয়ে আপনি রাত্রে খাইতে পারবেন, অ্যান্ড আপনার ফ্যামিলিকেও ভালো রাখতে পারবেন। তো যারা বেকারত্ব ছেড়ে প্রবাসে আসেন, মেন্টালিটিটা ঠিক রেখে আসবেন। আত্মীয় স্বজনের আশা তো করবেন, তারা পুরো তাদের আশা করে আসলে হবে না। নিজের উপর কিছু দায়িত্ববোধ আছে, নিজেও দায়িত্ব নিয়ে করতে হবে। আর আত্মীয় স্বজন আপনাকে যতটুকু সম্ভব করে দিবে, হয়তো 1 মাস 2 মাস খেয়াল রাখবে, সমস্যা নয়, বাকিটা আপনার উপরে আপনি করে নিতে হবে। তো প্রবাসে আসার আগে আগে এগুলো চিন্তা ভাবনা করে আসবেন, এগুলো হচ্ছে মন থেকে আপনাদের জন্য বললাম। হয়তো অনেকে আমার কথাগুলো নিয়ে হাসাহাসি করবেন বা ঠাট্টা করবেন, বাট এটাই বাস্তব, এটাই প্রবাস জীবন। আমরা আসলে অনেকে মনে করি যে মানুষ অনেক চেঞ্জ হয়ে গেছে, বা বন্ধু বান্ধবরা বলে যে বিদেশ যাই, প্রবাসী হয়ে তুই চেঞ্জ হয়ে গেছিস, পরিবর্তন হয়েছিস। আসলে মানুষ চেঞ্জ হয় না, এখানে পরিবর্তন হতে বাধ্যতা তার পরিস্থিতি পড়ে সে বাধ্য হতে হয়। ওইটা সে দেশে নাই যে আপনার বন্ধু যখন ফোন দিছে বের হয়ে গেছেন, কথা বলছেন। এখানে এই সুযোগটা নাই, এখানে ওই সময়টা নাই রে ভাই। অনেক বন্ধু বান্ধবে বলে বেঈমান হয়ে গেছে, স্বার্থ পড়ে গেছে, এখনো খোঁজ খবর নেয় না, কথা বলে না, আগের মতো সময় দেয় না। যখন আপনি এই পরিস্থিতিতে আসবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি এমন একটা জিনিস, চেঞ্জ হতে সে বাধ্য। সে নিজে চেঞ্জ না হতে চাইলেও সে বাধ্যতা হয়ে চেঞ্জ হতে হয়। তো মন থেকে বললাম, যারা আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন প্রবাসে আসতে চান, আমার কথা যেগুলো বলছি এগুলো মাথায় নিয়ে প্রবাসে আসবেন। আর সবাই যারা নতুন প্রবাসে আসবেন তাদের জন্য অভিনন্দন। প্রবাসে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।